আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা রাউটার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটা টেন্ডা F3 রাউটার। তো এটার সমস্যা হলো যে উনি ইউপিএস বানাতে গিয়েছিলেন, মূলত ওনার ইজি বাইক আছে। তো উনি ব্যাটারি থেকে সরাসরি চালাতে গিয়েছিল। তো চালাতে গিয়ে এখানে পরবর্তীতে আর অন হচ্ছে না। তো অনেক এই রাউটারটা অনেক পুরাতন, তো অনেক ভালো সার্ভিস দিচ্ছিল। তো পরবর্তীতে এই যে উনি এভাবে জোড়াতালি দিয়ে আসলে মানে ইউপিএস সিস্টেম করতে চেয়েছিল, পরবর্তীতে এটা আর হয় না। তো আমি আমার কাছে কল দিলে যে ভাই এটা হবে কিনা, ওনার আমি রেগুলার মোবাইল সার্ভিস ইনভার্টার আইপিএস ঠিক করে দিই। তো কল দিলে যে ভাই হবে কিনা, বলা ভাই নিয়ে আসেন। তো রাউটারটা নিয়ে আসলো। তো উনি এটা আগে থেকেই খুলে রেখেছে। তো আমার আগেই সন্দেহ হয়েছিল সম্ভবত পাওয়ার আইসি থেকে সমস্যা। তো রাউটারটা আমরা খুলে দেখলাম। তো এখানে যে ফল্টটা পেলাম আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। আমি একটু জুম করি। আচ্ছা, তো এই যে আমরা জুম করে দেখাচ্ছি। তো এটার সমস্যাটা দেখুন, এখানে যে আমাদের পাওয়ার আইসিটা আছে বা কনভার্টার আইসি, এটা কিন্তু পুড়ে গেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখুন এটা কিন্তু পুড়ে গেছে। তো আমরা এখানে তারপরে আমরা চেক দিব যে ইনপুটে আমরা যে আবার 9 ভোল্ট দিব। তো আমরা ইনপুট পর্যন্ত চেক করব আমাদের ঠিক আছে কিনা। তো এই যে ইনপুট দিচ্ছি, প্লাস মাইনাস দেখে ইনপুট দিলাম। এখন আমরা ভোল্টেজ চেক করব এবং এটা মেরামতের চেষ্টা করব। তো আমি এখানে লাইন দিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার পরেও কোনো এখানে ইন্ডিকেটর হচ্ছে না। তো আমরা ফার্স্টে ইনপুট ভোল্টেজ চেক করব। তো বন্ধুরা আমরা এখন পাওয়ার ইনপুট দিলাম। তো আমরা ভোল্টেজ চেক করব। তো দেখতে পাচ্ছেন ইনপুটে আমাদের আমি 9.4 ভোল্টেজ দিয়েছি। তো 9.4 ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আমাদের আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নাই। দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের ভোল্টেজ দেয়। এখন আমরা কি করব, যেহেতু এই বাক কনভার্টারটা নষ্ট, এটা আমরা হটগানের সাহায্যে এটা আগে উঠিয়ে ফেলবো, তারপরে আমরা আউটপুট এখানে একটু মডিফাই করব। তো বন্ধুরা হটগানের সাহায্যে এই নষ্ট আইসিটি আমি এখন তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন এই হটগানের সাহায্যে নষ্টটা এখন তুলে ফেলবো। তো এই যে নষ্ট আইসি আমি তুলে ফেললাম। নষ্ট আইসি তুলে ফেলার পরে এখন আমরা আউটপুটটা বের করব। তো এখানে মূলত আমাদের দিতে হবে 3.3 ভোল্ট। তো আমরা জানি রাউটারগুলো ম্যাক্সিমামই আপনার সিপিইউ আইসিতে 3.3 ভোল্টের যায়। তো আমরা এখন 3.3 ভোল্টের লাইন অর্থাৎ আউটপুট লাইনটা খুঁজে বের করব। তো আমরা কন্টিনিউটি মেটে আমরা এই যে আউটপুটটা পেলাম, এই ক্যাপাসিটরের এই প্রান্তটা আমাদের আউটপুট এবং নেগেটিভ হলো এইটা। এখানে যেহেতু 3.3 ভোল্ট দিতে হবে, তো আমরা একটা বাক কনভার্টার ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এটা বাক কনভার্টার, এটা 5 ভোল্টের ছিল, তারপরে আমি মডিফাই করে এখানে 3.3 ভোল্ট বানিয়ে নিয়েছি। তো এটা এখন আমরা ইনস্টল করব। আচ্ছা, ফার্স্টে আমাদের 9 ভোল্ট ইনপুট হলো, এই যে এই দুই আমি আবারও ইনপুট দিয়ে নিচ্ছি। আমাদের ইনপুট লাইন খুঁজে বের করতে হবে। তো সরাসরি আমরা সকেট থেকেও দিতে পারি, অথবা এই যে এখানে আমরা দিব, এখানে আমাদের ইনপুট লাইন। তো এই যে ওই পাশটা হলো আমাদের পজিটিভ, আবার সেম এই ক্যাপাসিটর ওই পাশটা পজিটিভ। তো এখানে আমরা ইনপুট দিব। তো এই বাক কনভার্টারের ইনপুট হলো এই যে এটা, প্লাস মাইনাস আমরা দেখে লাইন করব এখন। তো আমরা এই বাক কনভার্টারটা ব্যবহার করছি। তো এটাতে আমি এই যে 3টা তার বের করে নিয়েছি। এই দুটো আমাদের ইনপুট এবং এই দুটো হলো আমাদের আউটপুট। তো আউটপুটে একটা তার রাখার কারণ হলো এখানে প্রত্যেকটা গ্রাউন্ডই কিন্তু কমন থাকে, এই জন্য আমাদের একটা তার নিলেই হবে। তো আমরা প্লাস মাইনাস দেখে এখন আমরা সুন্দরভাবে সোল্ডার করে দিব। তার পূর্বে আমি লাইনটা এখন খুলে নিচ্ছি। লাইনটা খুলে নিলাম। এখন এই ক্যাপাসিটরের এই প্রান্তে হলো আমাদের পজিটিভ এবং এই পাশটা হলো আমাদের নেগেটিভ। তো দেখতে পেলেন সুন্দরভাবে আমরা এখন এটা সোল্ডার করে নিচ্ছি। আর আমাদের এই যে পজিটিভ আউটপুটটা আমরা এখানে ক্যাপাসিটরে সোল্ডার করে দিচ্ছি। এই যে আমাদের লাইন দেওয়া হয়ে গেল। এটা আমি যদিও ডবল সাইড টেপ দিয়ে এটা সুন্দর করে এঁটে দিব এখন। তো এখন আমরা লাইন দিব। তো লাইন দিয়ে দেখি যে আমাদের রাউটারটা চালু হয় কিনা। লাইন দিলাম, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা কিন্তু চালু হয়ে গেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমাদের রাউটারটা চালু হয়ে গেল। তো দেখতে পেলেন যে পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া রাউটারও আমরা কিভাবে ঠিক করতে পারি। তো রাউটারটা এই যে চালু হয়ে গেছে, এটা এখন যে কোনো নেট চলার জন্য প্রস্তুত। এই যে আমাদের লাইনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আশা করি আমাদের রাউটারটা চলবে। তো যারা এই ধরনের রাউটার বা এনি ডিভাইস পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ডিভাইসটা মেরামত করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো দেখতে পারেন রাউটারটা আমরা মেরামত করে ফেললাম। এখন এটা কাস্টমারকে আমরা সুন্দরভাবে পাঠিয়ে দিব। তো আমরা রাউটারটা এই যে বাক কনভার্টারটা এটা ফোম চেপ দিয়ে এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আমরা ঢাকনা এতে আরেকবার একটু পাওয়ার দিয়ে আমরা কনফার্ম করব। তো বন্ধুরা আমরা এই যে সেটআপ করে ফেলেছি। এখন আমরা আরেকবার পাওয়ার দিয়ে কনফার্ম হয়ে এটা পাঠিয়ে দিব। এই যে লাইন দিয়ে নিয়েছি, আমি লাইটটা অফ করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের এটা ইন্ডিকেট করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রাউটারটি কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।